نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وفي شان حبيبه محمد صلى الله تعالى عليه وسلم সবাই আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل لنا محمد وعلى مولانا محمد اللهم صل على দিবানিশি মনের আমার অরবিয়ানা যন্ত্রণা দিবানিশি মনের আমার অরবিয়ানা যন্ত্রণা ধনে যদি
হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মোহব্বতে মোহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা ওগো নবী পরশমানে নাই যে আপনা তুলনা। ওগো নবী পরশমানে নাই যে আপনা তুলনা। ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা ওরে যারে খাতিরে মোহান আল্লাহ বানাইছেন জগৎ হাইরে। যার খাতিরে মোহান আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। জয় না হোক সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ঈদুল জুহায় আপনি ও আমাকে এই ঈদগার ময়দানে যে আল্লাহ সুস্থভাবে সুস্থ রেখে বাড়ি থেকে এই পর্যন্ত দুরাকাত ঈদুল ওয়াজিব ঈদুল আজহার ওয়াজিব দুরাকাত নামাজ আদায় করার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই ঈদগার ময়দানে হাজির করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা একবার সবাই শুকরিয়া আদা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলো বাড়ায় দেই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, এই জায়গায় আমরা আসছি আজ ঈদুল আজহা উপলক্ষে, কোরবানির ঈদ। আমরা কোরবানি করব। এই কোরবানি ঈদুল আজহার দুরাকাত নামাজ, তারাবি, সিয়াম, তাহাজ্জুদ ইত্যাদি হজ যা কিছু আছে সব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলায় পাইছি। কথা বলেন ঠিক কিনা? সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি তিনি আমাদের জন্য এগুলো না নিয়ে আসতেন আমরা পাইতাম না। যদিও এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তিনার সন্তানকে কোরবানি দিয়েছেন। কিন্তু দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি আপনিও আমাকে সাহাবায়ে রাসূলদেরকে এই কথা না বলতেন, আমরা কি জানতাম? কথা বলা না, জানতাম? আওয়াজ দিতে হবে, আমার দিকে অ্যাটেনশন, এদিকে মতওয়াজ্জা হতে হবে। আমি অল্প সময় কথা বলবো, আমার দিকে মতওয়াজ্জা হবে। আপনারা যারা দিবেন মনে মনে দিয়ে যান, কথাবার্তা বলবেন। গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা। এই আলাপ আলোচনা আজকে হয়তো বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াতে রাখছে, আমি বলতে পেরেছি, আপনাদের সম্মুখে দুই চার কথা বলতেছি। আগামীতে আমার ভাগ্য নাও হইতে পারে, আমি এই মূল্যবান কথা আপনাদের কাছে রাখতে পারবো না, দিতে পারবো না। আপনারাও এর মাঝে যারা আছেন, এই জায়গায় যারা সমবেত হয়েছেন, আপনারা গ্যারান্টি দিতে পারবেন আগামী ঈদ উল জুহায় এই ঈদগাহে হাজির হইতে পারবেন? কেউ পারবো? আমরা পারবো না। গতিকে সময়ের মূল্য বহুত বেশি। আমার ভাইয়েরা সেদিকে লক্ষ্য করে অল্প সময়ের জন্য দুই চারটা কথা শুনে যান। যদি আমল করতে পারেন, আপনি আমার উপকারে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে বানান নূর দিয়া। দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের খাস নূরে বানান। দয়ার নবীর নূরে হযরত জিবরাইল আমিনকে বানান। হযরত জিবরাইল আমিন কে জিজ্ঞাসা করা হলো, হে জিবরাইল, তুমি এই পৃথিবীতে বহু নবীগণ 1,24,000 পয়গম্বর যারা আসছে, সবার কাছেই তো কম বেশ তুমি আসছো, বলো তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যতটুকু শক্তি দিয়েছে, এই শক্তি সম্পূর্ণ শক্তি কয়বার তুমি ব্যবহার করেছো? বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন এর উত্তরে বললেন যে আমাকে যতটুকু শক্তি দেওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু শক্তি দিয়েছেন, সম্পূর্ণ শক্তি আমি শুধু 4 বার ব্যবহার করছি। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাকি সময় আমি আমার পরিপূর্ণ শক্তি ব্যবহার করি নাই। আমার যতগুলো পাখা আছে 6,000 পাখা আমি ব্যবহার করি নাই, কিন্তু আমি 4 বার শুধু আমার সম্পূর্ণ শক্তি আমি ব্যবহার করেছিলাম। সেই শক্তি কোথায় কোথায় ব্যবহার করেছিল সেটা কি আপনারা শুনবেন? শুনবেন কি? এই যে কুরবানি যে আসলো, সেই কথা এখানেও শামিল আছে। হযরত জিবরাইল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যখন লম্বা চড়া কাহিনী আমি অতটুকু যাব না, সংক্ষেপে বলবো যে হযরত জিবরাইল আমিন 4 বার যে শক্তি ব্যবহার করেছেন, কোন সময় কোন সময়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে আদরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 1 পাও 2 পাও করে রওনা দিলেন, মক্কা ভূমিতে আরোহণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় যখন গেলেন, মা হাজরার কাছে গেলেন। যাওয়ার পরে মা হাজরাকে বললেন, তার আগ মুহূর্তে তিনি স্বপ্ন দেখতেছেন, একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন স্বপ্ন দেখান। এরও হিস্ট্রি আছে ভাইরা আমার, ইতিহাস রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কোনো সুসন্তান ছিল না। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা ওয়ালাদান সালিহান, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবে আসছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 90 বছর হয়, কোন কিতাবে আসছে 86 বছর হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে 90 বছর পর্যন্ত কোন সন্তানাদি ছিল না। সুবহানাল্লাহ বলেন। আজকাল দিন আজকে বিয়ে করাবেন, 1 বছর পরে সন্তান ঘরে আসে না নাই? যাদের ঘরে যারা বিবাহ করেছেন 20 বছর সন্তান নাই, 20টা বছর হয়ে গেছে আপনি বিবাহ করেছেন, যদি আপনার ঘরে সন্তান নাই, আপনার মনটা ফুর্তি না দুঃখ? জোরে বলেন, মনে দুঃখ না গো? বিবাহ করছেন 20 বছর কিন্তু সন্তান নাই। 90 বছর বয়স হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঘরে কোনো সুসন্তান নাই। এমন সময়
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটাই দোয়া করে, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দিতা, যে সন্তানটা নেককার হয়, বলেন সুবহানাল্লাহ। কি হয়? নেককার সন্তান দিবা। 90 বছরের সময় একটা সন্তান দিল, আর দেওয়ার আগে একটা মান্যত করলো। কি মান্যত করলো? আল্লাহ তুমি যদি আমার ঘরে একটা সন্তান দাও, এই সন্তান তোমার রাস্তায় দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। তোমার রাস্তায় দিয়া দিয়া। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যখন ইসমাঈল জন্ম নিলেন, বয়স যখন 12 বছর, এক কিতাবে আসছে 9 বছর। দেখেন আমাদের ইসলামিক মাস অনুযায়ী, বছর অনুযায়ী, বছরের ফার্স্টেও কোরবানি, লাস্টেও কোরবানি, শেষেও কোরবানি, ফার্স্টেও কোরবানি। অর্থাৎ বছর শুরু হয় কোরবানি দিয়ে, শেষ হয় কোরবানি দিয়ে। আরবি হিসাবে হিসাব করেন, মুহররম মাস কি প্রথম, আরবি হিসাবে মুহররম মাস প্রথম। দয়ার নবীর আদরের নাতি ইমাম হাসান হুসাইন এই মুহররম মাসের 10 তারিখে নিজের জান শহীদ করে দিয়েছেন উম্মতের জন্য, বলেন সুবহানাল্লাহ। বছরের শেষ জিলহিজ্জা মাস, জিলহিজ্জা মাসের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলে দিলেন। হে ইব্রাহিম, তুমি তো মানত করেছিলা তোমার সন্তান, আদরের সন্তানকে তুমি আমার রাস্তায় দিবা। কই 9 বছর হয়ে গেল, এখনো তো কোনো সন্তান, তুমি তো আমার রাস্তায় কোরবানি দিতেছো না, আমার রাস্তায় দান করতেছো না। তুমি তো বলেছিলে আমার জানের প্রিয় যেটা হবে সেটাই আমি তোমার রাস্তায় কোরবানি করে দিব। এইভাবে জিলহিজ্জা মাস যখন এসে গেল, 8 তারিখ থেকে স্বপ্ন শুরু, বারবার স্বপ্ন দেখা, ইব্রাহিম তুমি তোমার মান্যত পুরা করো, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, জাগ্রত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আগে স্বপ্ন নবীদেরকে দেখায় সেটা মিথ্যা হয় না, নবীরা যে স্বপ্ন দেখে সেটা মিথ্যা হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু উট কুরবানি করলেন, সুবহানাল্লাহ বলেন। পরে রাতে আবার স্বপ্নে দেখা, ইব্রাহিম তোমার মনের বস্তু, প্রিয় বস্তু কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার গরু কুরবানি করে, আবার তৃতীয় দিন দুম্বা কুরবানি করে। এইভাবে কুরবানি করতে করতে জিলহিজ্জা মাসের 10 তারিখ এসে গেল। 10 তারিখ এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন বারবার দেখায়, ফেরেশতার মাধ্যমে স্বপ্ন দেখতেছে যে ইব্রাহিম, ও খলিল, তুমি তোমাকে মায়া করো, মহব্বত করো। ও খলিল, তুমি তোমার বন্ধু, কোন ধনী মানুষ আমার বন্ধু হইতে পারে নাই, যারাই আমার বন্ধু হয়েছে তারা গরিব ছিল। যেমন নাকি আমার একজন বন্ধু হয়, তুমি ইব্রাহিমের পরে আখিরি জামানায় আমার একজন হাবিব আসবে, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সে এত গরিব হবে, তার মতো গরিব আর পৃথিবীতে আমি কাউকে বানাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও খলিল, তোমাকে এত ধনী বানাইলাম, তোমার পশুগুলো চরানোর জন্য তুমি ব্যবহার করেছিলে 12,000 কুকুর, বলেন সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, তোমার পশুগুলো পালন করার জন্য মানুষের দরকার হয় নাই, তোমার কাছে 12,000 কুত্তা ছিল। এই কুত্তা অত ধন সম্পত্তি ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটি কুকুরের গলার ভিতরে স্বর্ণের মালা পরাই দিত, বলেন সুবহানাল্লাহ। এই 12,000 কুকুরের পশুগুলো চলাইতো, সব তুমি তো বিলীন করে দিছো আমার রাস্তায় দিয়ে, আমার খলিল হয়ে গেছে, আমার বন্ধু হয়ে গেছে। ইব্রাহিম, আখিরে জামানায় আমার একজন হাবিব আসবে, সে হবে গরিব, তার থাকার ঘর পর্যন্ত থাকবে না, উপরে থাকবে খেজুর গাছের পাতার চাল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো ইতিহাস গুলো বলতে চাইবো, সময়ের দরকার, সেদিকে যাব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যায়ে স্বপ্নে দেখেন
ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম, তুমি তোমার মান্যত পুরা করো, তোমার অন্তরের বস্তু, দিলের বস্তু যেটা, সেটাই তুমি কুরবানি করো। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার আর মহব্বতের বস্তু যদি থাকে, আমার উট ছিল কুরবানি করলাম, কবুল হইল না, গরু ছিল কুরবানি করলাম, কবুল হইল না, দুম্বা ছিল কুরবানি করলাম, কবুল হইল না, এখন আমার জানের চেয়ে প্রিয় আর তো কিছু দেখি নাই। আমার 90 বছর বয়সে একটাই সন্তান দিছে, যেই সন্তান আমার ইসমাইলের থেকে আর প্রিয় আমার কিছুই হইতে পারে না। সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরার ঘরে গেলেন। ও হাজরা, হাজরা বলে, স্বামী গো, বলে তোমার সন্তান, আদরের সন্তানকে গোসল দাও, গোসল দিয়ে সুন্দর কাপড় পরাইয়া দাও, আমি দাওয়াত খাইতে লইয়া যাব। যারা বলেন সুবহানাল্লাহ, আমি দাওয়াতে লইয়া যাইব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথায় মা হাজরা কি করলেন, ইসমাইল আলাইহিস সালামকে গোসল দিয়া নতুন কাপড় পরাই দিলেন। নতুন কাপড় নিয়ে আসতেছে, কাপড় পিন্ধাইলেন, পিন্ধানোর পরে আমার ভাইজান, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাবা ইসমাইল, তোমার আম্মার কাছে গিয়া বিদায় নাও, তোমার আম্মাকে বলো আপু আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবে, তুমি যাইয়া বলো। এইবার ছেলে খুশিতে বাগবাগ হয়ে গেছে, বলে আম্মু আমাকে বিদায় দাও, আপা আমাকে দাওয়াতে নিয়ে যাবে। ভাইরা মা, হযরত ইসমাইল আলাইহিস সালাম বিদায় নিলে, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে সাথে নিয়ে আস্তিনের ভিতরে ছুরিখানা নিলেন, কিছু রশি নিলেন, যাইতেছে যায় দেখে কোথায় এই কাম করা যায়, যে জায়গায় নির্জব জায়গা, মানুষ নাই, এই মানুষ না থাকা জায়গায় হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন। বারবার প্রশ্ন করে, আপু ইসমাইল আলাইহিস সালাম প্রশ্ন করে, আপু আরে কত দূর যাওয়া? বলে বাবা ধৈর্য ধরো। শেষ পর্যায়ে এক পাহাড়ের গুহায়, পাহাড়ের কাছে গেলে এক পাখণ্ড পাথর, এই পাথরের জায়গায় যে আশ্রয় দিলেন। বলে বাবা আমি একটা কথা বলবো, তুমি রাগ করিও না। ছেলেকে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে, বাবা তুমি রাগ করিও না। বলে আব্বু আমি রাগ করব না, আপনি বলে। বলে বাবা যখন তুমি আমার ঘরে ছিলে না, আমি আল্লাহর কাছে মান্নত করেছিলাম, আল্লাহ আমার ঘরে যদি একটা সন্তান দিতাম, আমি তোমার রাস্তায় কুরবানি করে দিতাম। বলে সুবহানাল্লাহ। বাবা সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি ইব্রাহিম, আমি আব্বা হইয়া তুমি সন্তানকে, তোমাকে আমি নিয়ে আসছি। বাবা তুমি কি ধৈর্য ধারণ করতে পারবে? বাবা কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বললেন সন্তান এমন সন্তান, এই সন্তানে বললেন আব্বু আমি সবুর করব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, যখন নিয়ে গেলেন, এদিকে হাজরার কাছে শয়তান গেলেন। শয়তানে যা বলতেছে, ও হাজরা তুমি জানোনি তোমার সন্তান কোথায় নিয়ে গেছে? বলে আমি তা তো জানি না, দাওয়াতে নিয়ে গেছে। বলে না না না, দাওয়াতে নিয়ে যাই নাই, তোমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আজকে জবাই করবে। এই কথা মার সম্মুখে যখন শয়তানে বললে, মায়ে বললেন এটা হইতে পারে না, আমি বিশ্বাস করি না, বাবা হয়ে সন্তানকে কুরবানি করবে, আমি মানি না। শয়তানে বললেন না তুমি জানো না কুরবানি করবে। তখন হযরতে হাজরা বললেন, যদি বাপ হয়ে সন্তানকে কুরবানি করতে পারে, আর এই কুরবানি যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, আমার এক ইসমাইল নয় 100 ইসমাইল হলো আমি তার রাস্তায় দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওমর ভাইরা, এইবার শয়তানে হত হয়ে গেল, শয়তানে উপায় হারা হয়ে গেল। আরে কি করলাম? মা জননী 10 দিন ধরে লাগছে, মাকে যায় ধোঁকা দিলাম, ছেলের কথা ওপেন খুলে বললাম,
মায়ে বিশ্বাস করলো না, মায়ে বলে 100 সন্তান হলো আল্লাহ রাস্তায় কুরবানি করব। মাকে তো ধোকা দিতে পারলাম না। এইবার রাস্তার মধ্যে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার বলে, ও ইব্রাহিম, তুমি তো আল্লাহর খলিল, আল্লাহর বান্দা, তুমি বাপ হয়ে ছেলেকে কিভাবে কুরবানি করবে? কিভাবে সম্ভব হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রে শয়তান, দূর হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য এক ইসমাইল নয়, 100 ইসমাইল যদি আল্লাহ আমার ঘরে দেয়, আমি তাও কুরবানি করে দেব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এইবার ইসমাইল আলাইহিস সালামের কাছে গেছে জিবরাইল। শয়তানের এই জায়গা কি হয়ে গেল? মার খেয়ে গেল। এইবার ইসমাইল আলাইহিস সালামের কাছে গেছে, ইসমাইলকে বলতেছে, বাবা ইসমাইল, তুমি তো কেমন যৌবনে পাও দিতেছো, বাবা তোমাকে তোমার বাবাই জবা করার জন্য নিয়ে আসছে, তুমি কি জানো নি? বলে, না না, হইতেই পারে না, আমাকে দাওয়াতে নিয়ে যাবে। বলে, না রে না বাবা, অল্প পরে তুমি দেখতে পারবে তোমার গলায় ছুরি বসাইয়া দিবে, তোমার হাত পাও গুলো বাঁধবে। এইবার ইসমাইল আলাইহিস সালাম বলে, বাপ হয়ে যদি সন্তানের গলায় ছুরি চালাইতে পারে, আমার কোনো আফসোস নাই। আর এই স্বপ্ন যদি আল্লাহর তরফ থেকে হয়ে যায়, আল্লাহর তরফ থেকে হয়ে থাকে, আর আমি ইসমাইলের কুরবানি যদি আল্লাহ কবুল করে দেয়, আমি ইসমাইল সবাই ইসমাইল হয়ে যাব, আমার কোনো আফসোস নাই, আমি কুরবানি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই কুরবানির তাৎপর্য রয়েছে, বহুত রহস্য রয়েছে ভাইরা আমার। কুরবানির বহুত কথা রয়েছে, সেদিকে লম্বা করব না। আপনি যত টাকা দামি কুরবানি দেন, গোশত আল্লাহর দরবারে পৌঁছাবে না, রক্ত আল্লাহর দরবারে পৌঁছাবে না, পশু আল্লাহর দরবারে পৌঁছাবে না। পৌঁছাবে শুধু আপনার তাকওয়া, আপনার পরহেজগারি, আপনার ঈমান। আপনি কতটুকু ভালোবেসে আল্লাহর রাস্তায় কুরবানি করছেন, কথা বলেন ঠিক কি না? ওমর ভাইরা, এই জন্যই বলবো, হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন নিয়ে গেলেন, শোয়াইলেন আর বললেন, বাবা আমি তোমাকে জবাহ করব, তুমি রাজি আছো? বলে, আব্বা আমি সবর করব। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের হাত দুটো বাঁধলেন, পা গুলো বাঁধলেন। বাঁধানোর পর বলে, বাবা তুমি শুয়ে পড়ো। হযরত ইসমাইল আলাইহিস সালাম শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর ওই ধারাল তরোয়াল বের করলেন। এবার ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা আমি তো আপনার সন্তান, আমাকে ছোট থেকে মানুষ করেছেন, সরাসরি আপনি আমার গলায় ছুরি চালাইতে পারবেন, আপনার মায়া আসবে। আব্বা আমি ছোট সন্তান হয়ে আপনাকে একটা নসিহত করি, আমার নসিহতটা মানেন? বলে, বাবা বলো। বলে, বাবা আপনার চোখটা পাগুড়ি দিয়া বেঁধে নেন। সুবহানাল্লাহ। সন্তানের পরামর্শ দেয়, বলে, বাবা আপনার চোখটা বন্ধ করেন, তবে মায়া কিছু কম হবে। আর যদি সরাসরি দেখে আমাকে ছুরি চালালে আপনার মায়া হবে, আপনি ছুরি চালাইতে পারবেন না। আল্লাহ যদি কবুল না করে নাই, আপনার আমাকে কুরবানি করা ব্যর্থ হয়ে যাবে। ও ভাইরা আমার, হযরত ইসমাইল আলাইহিস সালাম শুয়ে পড়লেন। ইসমাইলের কথা ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা বন্ধ করলেন। এইবার ছুরি চালাবেন। প্রথমবার ছুরি চালাইলেন, চালানোর সঙ্গে গলা আর কাটে না। ছুরিকে বলে, এ ছুরি তোর হলো? ছুরি রাগ করে পাথরে ফেক দিলেন। পাথরে যখন ফেকে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে পরখণ্ড একটি পাথর ছুরির আঘাতে দুখণ্ড হয়ে গেল। সুবহানাল্লাহ। পাথর দুখণ্ড হয়ে গেল। ছুরিকে ধিক্কার দিয়ে বলে, রে ছুরি, ইসমাইলের নরম চামড়া কেন কাটলি না? এই শক্ত প্রখণ্ড একটি পাথর তুই কেটে ভস্ম হয়ে গেলি। ছুরি বলে, ও গো আল্লাহর খলিল, ও আল্লাহর বন্ধু, আপনি ইসমাইলের গলায় চলাইতেছে, আর আমি ছুরি
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বারংবার গলা কাটার নিষেধ করতেছে, আমি কার কথা মানবো বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রাসূল যদি কাটবি না কেন আমাকে এই পরীক্ষায় ফেলাইলো, কেন পরীক্ষায় ফেলাইলো? হইতে পারে না আমার প্রিয় বস্তু হলো ইসমাইল, ইসমাইলের থেকে আমার মহব্বতের আর কোনো জিনিস নাই। আমার জান আর আমার ইসমাইল হলো আমার মহব্বতের জিনিস, আমি মহব্বতের বস্তুটাই তো কুরবানি করব। আল্লাহ কয়, রে জিবরাইল কোথায় রে কোথায় জিবরাইল? জিবরাইল বলেন, লাব্বাইকা ইয়া মাবুদাল্লাহ, আমি সিদরাতুল মুনতাহায় রয়েছে। বলে জিবরাইল দেরি করা যাবে না, আমার ইব্রাহিমের এইবার আর মানবে না, ছুরি চালায়া দিবে আর মানবে না। এই জিবরাইল কোথায়? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাতে গিয়ে দুম্বার ব্যবস্থা করো আর আমার ইব্রাহিমের ছুরি তলে রেখে দাও। আমার ভাইরা, জিবরাইল বলে, ওইবার আমি সম্পূর্ণ শক্তি ব্যবহার করেছিলাম, হাতের থেকে ছুরি চালাইতে যতটুকু সময় লাগে, নিচে ইসমাইল আলাইহিস সালামের হাতের ভিতরে ছুরি 1.5 হাত জায়গার ফয়সালা, 1.5 হাত জায়গা যাইতে যতটুকু ছুরির সময় লাগে, জিবরাইল বলে 6000 পাখা বাড়ি দিয়ে জান্নাতে গেল, জান্নাতে যাইয়া তুম্বা নিয়ে ওই আমি ইব্রাহিমের ছুরি তুলে রেখে ইসমাইলকে টান দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চড়াইলো, সঙ্গে সঙ্গে দুর্বা কুরবানি হয়ে গেল। আমার ভাইরা, ও আমার ভাইরা, এই হলো আল্লাহর মহিমা। ওই দিন যদি ইসমাইল কুরবানি হয়ে যায় তো আপনি আমার মতো যুবক শত শত আজকে কুরবানির মাঠে থাকতে, কথা বলেন ঠিক কিনা? এই সব কিছু পেয়েছি কার ওসিলায়? আপনি আমার দয়ার নবী, মায়ার নবীর ওসিলায়। দরুদ করি আল্লাহুম্মা সাল্লি